ওম শ্রী পরমাত্মনে নমঃ। শ্রীমদ্ভগবদ্গীতা পদ্য ছন্দে দ্বিতীয় অধ্যায়। সুবোধচন্দ্র মজুমদার। সঞ্জয় বলেন, শুনো শুনো মহারাজ, অর্জুন কাঁদেন রথে ছাড়িবীর সাজ। পরম দয়ালু হরি কৃষ্ণ ভগবান, অর্জুনে ডাকিয়া বলে ত্যাজ মোহমান। নিন্দার কারণ মোহ স্বার্থহানিকর, তব উপযুক্ত মোহ নহে বীর বর। হৃদয়ের দুর্বলতা ত্যাগ কর পার্থ, মোহবশে করে লোকে কতই অনর্থ। অর্জুন কহেন, শুনো শুনো সখা হরি, ভীষ্মদ্রোণ সহযুদ্ধ কি প্রকারে করি। গুরুজনে বধ যদি না করিতে হয়, ভিক্ষায় জীবন যদি কাটাইতে হয়, তাহাও মঙ্গলকর হইবে কেশব। রুধিরাক্ত ভোগে সুখ কিছু নাহি পাব। যারে যারে বধ করি বাঁচিতে না চাই, তাহারাই রণমুখে যেদিকে তাকাই। বুঝিতে না পারি কৃষ্ণ গৌরব কোথায়, জয় পরাজয় দুই সমবোধ হয়। কুলক্ষয় হবে ভাবি হয়েছি কাতর, ধর্মজ্ঞান নাহি মম শুনো গদাধর। ভালো মন্দ যাহা হয় শিখাও আমারে, আমি হে তোমার শিষ্য কহি বারে বারে। শশাগরা পৃথিবীর রাজ্য যদি পাই, তথাপি আমার শোক না যাইবে ভাই। সঞ্জয় বলেন, শুনো শুনো মহারাজ, হে গোবিন্দ আমি যুদ্ধ না করিব আজ। এত বলি চুপ করি রহে পার্থবীর, হাসিতে হাসিতে কহে তবে যদুবীর। উভয় সেনার মধ্যে কহে জনার্দন, শোকাকুল অর্জুনের প্রবোধ কারণ। হরি কহে, শুনো পার্থ তুমি অধিমান, মাঝে মাঝে বল কথা অতি মূল্যবান। এই যত বন্ধুগণ শোকের বাহির, কেন শোক করি তুমি হতেছ অস্থির। যাহারা মরেছে কিংবা যারা যারা মরে, পণ্ডিতে না করে শোক তাহাদের তরে। তুমি আমি আর এই যত রাজগণ, পূর্বে না ছিলাম কভু নহে কো এমন। ভবিষ্যতে থাকিব না এ কথা কেমন, এরূপ চিন্তা পার্থ কর না কখন। কৌমার জীবন জরা দেহে যথা আসে, জীবাত্মাও সেই রূপ ছাড়ে জীর্ণ বাসে। এসব ভাবিয়া বিজ্ঞ না হয় কাতর, শোকাকুল নাহি হয় বিজ্ঞের অন্তর। শীত গ্রীষ্ম সুখ দুঃখ ইন্দ্রিয় বিষয়, অনিত্য এসবে জানি চিত্ত স্থির হয়। সুখে দুঃখে সমভাব নিয়ত যাহার, মোক্ষ লাভ ঘটিবে অন্তিমে তাহার। নাহি ছিল ভবে যাহা থাকিবে না তাহা, অবশ্য থাকিবে ভবে ভবে আছে যাহা। সত্যের বিনাশ নাই অসতের স্থিতি, বিজ্ঞজনে সদা বলে এই শ্রেষ্ঠ নীতি। এই দেহে ব্যপ্ত আছে পুরুষ পরম, কেহ না মারিতে তারে পারে সে চরম। পণ্ডিতে বলেন এই শরীর অনিত্য, উৎপত্তি বিনাশের হয় নিত্য নিত্য। এই দেহে আছে যেই পুরুষ প্রধান, তাহার বিনাশ নাই সদা বিদ্যমান। জীবাত্মার নাশ নাই নাই পরিমাণ, তাই বলি যুদ্ধ কর পার্থমতিমান। যেভাবে ইহারে আমি করিনু সংহার, যেভাবে আমারে এই করিল প্রহার। তাহারা না জানে কভু কে কাহারে মারে, জীবাত্মা কখন কারে মারিতে না পারে। জীবের বিনাশ নাই না আছে উৎপত্তি, হইবার নহে ইহা নাই এর গতি। চিরস্থায়ী ইহা এক অনিত্য শরীর, তাহাতে আঘাত কর পার্থ মহাবীর। যেজন ইহাকে জানে অক্ষয় বলিয়া, সে কি পারে স্থির হতে ইহারে মারিয়া। পুরাতন বস্ত্র ছাড়ি যেমন নতুন, পরিধান করে লোকে জানিবে তেমন। পরমাত্মা জীর্ণ হলে ছাড়ি এই দেহ, নতুন শরীরে যায় পেয়ে নব গেহ। কেহ না কাটিতে পারে অস্ত্রেতে আত্মারে, আগুনে না পারে ইহা দগ্ধ করিবারে। বায়ুতে না পারে ইহা করিতে শোষণ, জলে নষ্ট নাহি হয় আত্মা হেন ধন। ছিন্ন ক্লীন্ন দগ্ধ কিংবা সূক্ষ্ম নাহি হয়, সর্বব্যাপী এক রূপ অনাদি বিষয়। জ্ঞানেন্দ্রিয় নাহি পারে ইহারে জানিতে, অবিকারী পরমাত্মা শোক ছাড় চিতে। মনে যদি কর আত্মা নিত্য জন্মে মরে,
শোক করা অনুচিত তবু তার তরে, জন্মেছে যে জন তার মরণ নিশ্চয়, মরেছে যে জন তার জন্ম নিত্য হয়। জন্ম মৃত্যু পরিত্যাগ অসাধ্য জীবনে, ইহা ভাবি শোক ত্যাগ করে মহাজনে। জীবের জীবনকাল জানে সর্বজন, আদি অন্ত জানে হেন নাহি কোনো জন। শোক পরিত্যাগ করো জীবের নিধনে, কেন শোক কর পার্থ ভাবি দেখো মনে। জীবাত্মাকে কেহ দেখে হইয়া বিস্মিত, কেহ বা বর্ণনা করে হইয়া চকিত। পরম আশ্চর্য ভাবি কেহ শুনে কথা, আত্মারে বুঝিতে শক্তি নাহি কার হেতা। জীবাত্মা অবদ্ধ দেহে শুনো হে অর্জুন, জীবের বিনাশে শোকে নাহি কোনো গুণ। আপনার ধর্মভাবী ভালো নয় ভয়, ক্ষত্রিয়ের যুদ্ধ করা উচিত নিশ্চয়। ধর্মযুদ্ধে স্বর্গদ্বার খোলা পায় নর, ক্ষত্রিয় পরম সুখী ভাই বন্ধুবর। হেন ধর্ম যুদ্ধ যদি তুমি নাহি করো, ধর্ম নষ্ট হবে তব অধর্ম বিস্তর। লোকে নিন্দা হবে তব কুকীর্তি বিস্তর, সমর্থের ইহা হতে মৃত্যু শ্রেয়স্কর। সেনানি মধ্যেতে তব না হবে গৌরব, ভয়ে যুদ্ধ ছাড়িয়াছ বলিবেক সব। অযথা করিবে নিন্দা শত্রুতে তোমার, হেন নিন্দা হতে ভালো মৃত্যু শতবার। স্বর্গে যাবে যদি যুদ্ধে যায় তব প্রাণ, জিতিলে পৃথিবী পাবে সুখময় স্থান। সুখ দুঃখ লাভালাভ জয় পরাজয়ে, সমান ভাবিয়া যুদ্ধ করহ নির্ভয়ে। নাই হবে তব পাপ যোদ্ধার বিনাশে, তাই বলি যুদ্ধ করো থেকো না হতাশে। শ্রীকৃষ্ণার প্রণমস্তু।